2017 সালে অস্টিনের টেক্সাস বিশ্ববিদ্যালয়ের গবেষক অ্যাড্রিয়েন ওয়ার্ড এবং তার সহকর্মীরা একটি গবেষণা করেছিল। শিরোনাম ছিল ব্রেন ড্রেইন, দ্য মেয়ার প্রেজেন্স অফ ওয়ানস ওন স্মার্টফোন রিডিউসেস অ্যাভেলেবল কগনিটিভ ক্যাপাসিটি। সহজ ভাষায়, ফোন আপনার সাইলেন্ট থাকুক অথবা স্পর্শে না থাকা সত্ত্বেও ফোনটি আপনার কগনিটিভ ক্যাপাসিটি কমিয়ে দিতে পারে। এটাকে বলে ব্রেন ড্রেইন ইফেক্ট। গবেষণাটির বিস্তারিত বিবরণ হলো, পরীক্ষাটি চালানো হয়েছিল 800 জন স্মার্টফোন ব্যবহারকারীর উপর 2টি ধাপে পরীক্ষা করা হয়। সবাইকে কম্পিউটার স্ক্রিনে মনোযোগ দিয়ে শর্ট টার্ম মেমোরি এবং সমস্যা সমাধানের কিছু কঠিন টেস্ট দিতে বলা হয়েছিল। পরীক্ষা শুরুর আগে সবার ফোন সাইলেন্ট বা ভাইব্রেশন অফ করে দেওয়া হয়, যাতে কোনো কল বা নোটিফিকেশান এসে মনোযোগ নষ্ট না করে দেয়। অংশগ্রহণকারীদের এলোমেলোভাবে 3টি দলে ভাগ করে ফোন রাখার 3টি আলাদা স্থান নির্ধারণ করে দেওয়া হয়, ডেস্কের উপরে এবং কারো পকেটে, আরেক দলের উপরে, ব্যাগের ভিতরে। আরেক দলের ফোনটি সম্পূর্ণ অন্য রুমে রেখে আসতে বলা হয়েছিল। এই গবেষণার ফলাফল আপনাকে আশ্চর্য হতে বাধ্য করবে, কারণ দেখা যায় যারা ফোন অন্য ঘরে রেখে এসেছিল তারা পরীক্ষায় সবচেয়ে ভালো পারফরমেন্স করেছে। যাদের ফোন পকেটে বা ব্যাগে ছিল তাদের পারফরমেন্স ছিল মাঝামাঝি, আর যাদের ফোন টেবিলের সামনে রাখা ছিল তারা সবচেয়ে খারাপ পারফরমেন্স করেছে। গবেষণায় দেখা গেছে ফোনটি ব্যাগে বা পকেটে থাকলেও মস্তিষ্কের কার্যক্ষমতা কিছুটা কমে, আর টেবিলে থাকলে তা সবচেয়ে বেশি কমে। অর্থাৎ ফোনটি আপনার যত কাছে থাকে, চোখে পড়ার মতো অবস্থায় থাকবে, আপনার ব্রেইনের কার্যক্ষমতা তত কমে যাবে। ব্রেইনে ব্যাকগ্রাউন্ডে কী ঘটে আসলে, কেন এমন হয়? গবেষকরা এটি ব্যাখ্যা করেছেন অটোমেটিক অ্যাটেনশন এবং ইনহিবিটরি কন্ট্রোল দিয়ে। অর্থাৎ স্মার্টফোন হলো আমাদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। সেজন্য যদিও আমরা কোনো একটি কাজ করতে দেওয়া হয়, আমাদের অবচেতন মন সবসময় ফোনের দিকে আকৃষ্ট হতে চায়। এতে আমাদের মস্তিষ্কের কিছু শক্তির অপচয় হয়, ফলে আপনার মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স অবচেতনভাবেই লড়াই করতে হয়। ফোনে নজর দেওয়া যাবে না, ফোন ধরা যাবে না, তাকে সবসময় ফোনকে ইগনোর করার জন্য মস্তিষ্কের একটা বিশাল অংশ ব্যয় করতে হয়। সেজন্য আপনার চিন্তাশক্তির ক্ষমতা তখন কমে যায়। এই গবেষণায় গবেষক দল আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করেন, যাদের স্মার্টফোন ডিপেন্ডেন্সি অনেক বেশি, ফোন কাছে রাখার কারণে তাদের পারফরমেন্স পতন ঘটেছে সবথেকে বেশি। কিন্তু যখনই তাদের ফোন অন্য ঘরে রেখে দেওয়া হলো, তাদের কগনিটিভ ক্যাপাসিটি বা বাকিদের সমান বা কাছাকাছি পর্যায়ে চলে আসলো। এর মানে হলো, যাদের ফোনে নির্ভরতা বেশি তাদের ব্রেইন ফোনকে ইগনোর করতে গিয়ে আরও বেশি কগনিটিভ রিসোর্স হারায়। শিক্ষণীয় ব্যাপার হলো এই যে আমরা ভাবি যে ফোন তো সাইলেন্ট করা আছে আর আমি তো স্ক্রিনের দিকে তাকাচ্ছি না, তাই আমার মনোযোগ নষ্ট হচ্ছে না। কিন্তু এই গবেষণা আমাদের দেখিয়ে দেয় যে ফোনের উপস্থিতি মানসিক শক্তি শুষে নেওয়ার জন্য যথেষ্ট।